বন্ধুরা, নেট দুনিয়া আবারও আপডেট নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। বিগত কয়েকদিনে যে ট্রেন্ডিং টপিকটা রয়েছে, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন এবং গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ, এই দুটো রেজিগনেশন সারা ইয়াং মানে জেনজি যাকে বলেন তারা চেয়েছিল, কিন্তু আলটিমেট সো কল্ড ককরোচ পার্টি যেটা চেয়েছিল ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হয়ে গেছে, তাতে খুশি এবং তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু শুধুমাত্র একজন মিনিস্টারের রেজিগনেশনে কি এই প্রবলেমটা মিটবে? বিগত কয়েক বছর ধরে আমরা দেখি যে আমাদের এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পরিমাণে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় তার কোশ্চেন পেপার লিকে যায়, এটা আধুনিক এবং ভবিষ্যতের ছাত্র সমাজের উপর একটা প্রচুর ইম্প্যাক্ট ফেলবে। আগামী দিনে সরকার ওই জন্য বিল আনতে চলেছে এবং সেই বিলটা কতটা প্রভাব ফেলে সেটা তো সময় বলবে। কিন্তু আমরাও চাইবো যাতে আগামী দিনে এরকম ধরনের এক্সাম পেপার লিক না হোক, বা আগামী দিনে প্রজন্ম যারা বছরের পর বছর একটা পরীক্ষার জন্য বা সরকারি চাকরির জন্য তারা যে মানসিক প্রস্তুতি, এবং অনেকে এই ইনসিডেন্টটার জন্য অনেকে সুইসাইড করেছে, প্রাণহানি হয়েছে, তাদের ফ্যামিলিদের প্রতিও একটা তাদের ফ্যামিলিদের সহানুভূতি রেখে আমি কথাটা বলছি যে সুইসাইড বা এই ধরনের কোনো ইনসিডেন্ট এটা কখনোই কাম্য না, বা এটা কখনোই সলিউশন নয়। কিন্তু ইভেন এটাও বলা যায় যে একটা মিনিস্টার রেজিগনেশন দিয়ে দিলেই যে সলিউশনটা সলভ হয়ে যাবে, এটাও কাম্য না। আমরা সরকারের কাছে প্রে করব যাতে এই ধরনের ইনসিডেন্ট আগামী দিনে যাতে না হয়, আর এগেইনস্টে যে কড়া বিল আনতে চলেছে তার অবশ্যই প্রপারলি অ্যাকশন হয়, এবং যারা প্রকৃত দোষী তাদের অতি অবশ্যই শাস্তি হওয়া উচিত। এবং একদম শেষ কথা যদি না বললেই নয়, দুটো রেজিগনেশনের মধ্যে আমরা একটা তো পেয়ে গেছি ধর্মেন্দ্র প্রধানের, বন্ধুরা আর একটা রেজিগনেশন করিয়ে দিন, গৌতম গম্ভীর কবে ভারতীয় হেড কোচ থেকে রেজিগনেশন দেয়। তো বন্ধুরা, আপনাদের এই টপিক কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ।